হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা যে যেখান থেকে এই ব্লগটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুকুর থেকে তোমাদের সঙ্গে রুমা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটি খুব ভালো লাগবে। তোমরা একটু আগে দেখলে যে কিছু ড্রাই ফ্রুট আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো খেয়ে নিচ্ছি। বাড়ির সমস্ত কাজকর্ম আগেই হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। ওই সব কিছু তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না। আমার শ্বশুর শাশুড়িকেও চা দেওয়া হয়ে গেছে। সকাল সকাল কাজে নেমে পড়েছি। ড্রাই ফ্রুট খেয়ে, কিছুটা জল খেয়ে তারপরে আমি চলে এসেছি এই ঘরে। এই ঘরে অনেক কিছু গুছানোর আছে, তাই তোমরা দেখছো এই যে অনেক বড় ড্রামটা। এই ড্রামটাতে আগে আমাদের চাল রাখা হতো, এখন আর চাল রাখা হয় না। চাল সেই ঘরে থাকে, ওইখানে ছোট ছোট ড্রাম আছে, ওই ড্রামের মধ্যে চাল রাখা হয়। এই ড্রামের মধ্যে অনেক কিছু জিনিস আছে, বোতল আছে, বালতি আছে, অনেক রকমের জিনিস আছে। অনেক ইঁদুর থাকে তো বাড়িতে, তাই এই ড্রামটার মধ্যে ভরে রেখে দিই। আর ড্রামটা এক জায়গায় আছে, বোতল টোতল অনেক কিছু ভরে রাখলে একটু জায়গার মধ্যে হয়ে যায়। ছোট বাড়ি তো, না হলে অনেক জায়গা লাগে। এই যত বোতল ছিল সব এর মধ্যে পুরে দিলাম। পুরে এই যে এগুলো কিসের কাঁচ আমি জানি না, অনেক বড় বড় কাঁচ দুটো আছে, ওই দুটো কাঁচ ওর মধ্যে রেখে দেব। এখানটা একটু পরিষ্কারও করে নিচ্ছি, ঝাঁটাটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। একটু ঝুলো হয়েছিল, কাঁচগুলো রেখে দিলাম, তার উপরে বালতিগুলোকে একটু ঝেড়ে রেখে দিলাম। এই যে এত বালতি দেখছো, এগুলো সব নির্মার বালতি। আর এই যে সমস্ত কিছুই নির্মাতে পাওয়া নিয়ে এসেছে। 2 কেজি করে নির্মা কিনে হতো, তার মধ্যে একটা করে ফ্রি দিত। আর এই যে ছোট ছোট বালতি দুটো দেখছো, এই ছোট ছোট বালতি দুটো তোমার দাদাভাই যখন হসপিটালে ভর্তি ছিল তখন কিনা হয়েছিল। আর ওই যে আরেকটা নীল রঙের বালতি আছে, ওটার মধ্যে বিভিন্ন রকমের গ্রসারির জিনিস আছে। এক প্যাকেট আটা নিয়ে এসেছে, আটাটাও রেখে দিলাম। আর এই যে ডিশের বালতি ছিল 3টে, 2টো ব্যবহার হচ্ছে আর 2টো এখানে রেখে দিলাম ভালো করে গুছিয়ে। এগুলো ছিল খাটের তলায়, সেখান থেকে নিয়ে এসে আমি এখানে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এই বালতিগুলো, এগুলো হচ্ছে মিউনিসিপ্যালিটির বালতি, ব্যবহার হয় না, সেই জন্য রেখে দিলাম ভালো করে। আর এই চিকচিকিটার মধ্যে হচ্ছে বাদশাভোগ চাল আছে, রোদে দিব বলে তাই আমি বাইরে রাখলাম। কিছু ছিল চট বস্তা ছিল, খাটের তলায় ছিল এইসব জিনিসগুলো, তো থাকার জন্য অনেক নোংরা হচ্ছিল। সেই জন্য আমি ভাবলাম না, এইখানটাতে ভালো করে গুছিয়ে রেখে দিই। সেই জন্য খাটের নিচ থেকে যত জিনিস ছিল সব বের করে এনে এখানে রাখলাম। ওইখানটা গুছালাম যখন, আমি ভাবলাম না আলনাটাও একটু গুছিয়ে দিই, তাই আলনাটাও একটু গুছিয়ে দিচ্ছে। তোমার দাদাভাই এই যে মুখ ধুয়ে চলে আসলো, এসে সে দেখছে আমি কি করছি। আমি যতই গুছিয়ে রাখি না কেন, তোমার দাদাভাইয়ের অভ্যাস একটা পড়বে এইখানে, পরে এইখানে সেখানে ফেলে রাখবে গোটা চারদিকে। আর আমি যত গুছাতে পারি, যতই বলি তাও শুনে না, যেখানে পড়ে সেখানেই খুলে রেখে দেয়। আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই বন্ধুরা।